বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি স্যামসাং জেড ফোল্ড 6 নামের এই মোবাইলটি নিয়ে, যা এখনকার মার্কেটে সেরা একটি মোবাইল হতে চলেছে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো স্বাগতম জানাই আপনাকে আমাদের নতুন আরেকটি ভিডিওতে। তো বক্স কন্টেন্টে আপনারা মোবাইলটি একটা টাইপ সি টু সি কেবল এবং ইউজার ম্যানুয়ালস এবং একটা সিম ইনজেক্টর পিন পাচ্ছেন। মোবাইলটির ডিজাইনের কথা বলতে গেলে মোবাইলটি হচ্ছে স্কোয়ার শেপের ডিজাইন এবং এতে আপনি তিনটি কালার পাচ্ছেন। একটা হচ্ছে সিলভার, আর একটা পিঙ্ক, আর একটা হচ্ছে নেভি। এই মোবাইলটির ফ্রেম আপনারা দেখতেই পাচ্ছেন, এটি হচ্ছে স্কোয়ার শেপের ফ্রেম। তো জেড ফোল্ড 5টা ছিল একটু রাউন্ড শেপের। মোবাইলটিতে আরও থাকছে কর্নিং গরিলা গ্লাস ভিকটিম 2 সাপোর্ট এবং এতে রয়েছে ইনহ্যান্স অ্যারমা অ্যালুমিনিয়াম, যাতে আপনি ফোল্ড এবং আনফোল্ড খুব ইজিভাবে করতে পারবেন। ফোল্ডেড অবস্থায় মোবাইলটির থিকনেস হচ্ছে 12.2 mm এর এবং আনফোল্ডেড অবস্থায় মোবাইলটির থিকনেস হচ্ছে 5.6 mm এর। ফোল্ড 5 সাথে কম্পেয়ার করলে দেখা যায় মোবাইলটির থিকনেস এবং ওয়েটের ইমপ্রুভ হয়েছে। তো মোবাইলটির ওয়েট হচ্ছে 239 গ্রামের মতো, যা স্যামসাং গ্যালাক্সি S24 আল্ট্রার কাছাকাছি চলে এসেছে। মোবাইলটিতে আরও থাকছে IP48 এর রেটিং, যাতে আপনার ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্ট দুইটাই থাকছে এখানে। মোবাইলটিতে আরও থাকছে ডুয়েল স্টেরিও স্পিকার্স, ডুয়েল সিম স্লট এবং এখানে আরও থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এখন মোবাইলটির ডিসপ্লের কথা বলতে গেলে মোবাইলটিতে থাকছে 6.3 ইঞ্চের ডায়নামিক অ্যামোলেড 2x এর ডিসপ্লে এবং এই ডিসপ্লেতে বেজেল ফোল্ড 5 থেকে আরও কমে গেছে। এবং মোবাইলটিতে আপনি আরও দেখবেন অ্যাস্টিফিক রেটিও থাকছে, কর্নিং গরিলা গ্লাস ভিকটিম 2 সাপোর্ট থাকছে। আরও থাকছে 1 to 120 হার্টজ পর্যন্ত অ্যাডাপ্টিং রিফ্রেশ রেট এবং 2600 নিটসের পিক ব্রাইটনেস। তো বিগ ডিসপ্লেটা হচ্ছে 7.6 ইঞ্চের ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লে এবং এতেও আপনি পাচ্ছেন 120 হার্টজের রিফ্রেশ রেট। এর বেজেলটাও আগে থেকে অনেকটাই চিকন করে নেওয়া হয়েছে, যা দেখতে খুবই সুন্দর লাগছে এবং এতে 2600 নিটসের পিক ব্রাইটনেসটাও থাকছে। এবং ফোল্ড 5 থেকে ফোল্ড 6 এই মোবাইলটিতে পিক ব্রাইটনেস বেশি করে দেওয়া হয়েছে, যাতে করে আপনার আউটডোর এক্সপিরিয়েন্স আগে থেকে আরও অনেক ভালো হতে চলেছে এবং ইনডোর এক্সপিরিয়েন্স তো আপনার মোটামুটি ভালোই অনেকটাই। সফটওয়্যারের কথা বলতে গেলে এতে অ্যান্ড্রয়েড 14 থাকছে, One UI 6.11 থাকছে। তো মোবাইলটিতে আপনি মাল্টিপল অ্যাপস ইউজ করতে পারবেন এবং মোবাইলটিতে আরও S Pen-এর সাপোর্টটাও থাকছে। মোবাইলটিতে আপনি আরও পাচ্ছেন 7 ইয়ার্সের OS আপডেট এবং 7 ইয়ার্সের সিকিউরিটি আপডেটও। মোবাইলে আরও থাকছে কল অ্যাসিস্টেন্ট সাপোর্ট। তো এটা থার্ড পার্টি অ্যাপসের মাধ্যমে করা হয়েছে, তবে ইমপ্রুভমেন্ট খুবই ভালো ছিল। মোবাইলটিতে আপনি আরও পাচ্ছেন ইন্টারপ্রেটার, যা দিয়ে আপনি দুই সাইডে দুজন বসে কথা বলবে এবং কি কথা বলছে তা স্ক্রিনে শো করবে। এবং এখানে থাকছে চ্যাট অ্যাসিস্ট, ব্রাউজ অ্যাসিস্ট, আর অনেক কিছুই থাকছে। এবং এখানে আপনি নোট অ্যাসিস্টও পাচ্ছেন, যাতে আপনার স্পেলিং চেক বা ট্রান্সলেট করতে পারছেন। এবং এখানে ট্রান্সক্রিপ্ট অ্যাসিস্ট পাচ্ছেন, PDF ট্রান্সলেট পাচ্ছেন, অনেক অপশন পাচ্ছেন মোবাইলটিতে। AI এর দিক দিয়ে মোবাইলটির অনেকটা ইমপ্রুভমেন্ট করা হয়েছে। আপনি এখানে সামারাইজ করতে পারবেন এবং আপনার আরও অনেক যা কাজ আছে সব আপনি AI এর মাধ্যমে করতে পারবেন। কম্পোজার থেকে শুরু করে সব কিছুই আপনি এই মোবাইলটা দিয়ে করতে পারবেন। তো বলা যায় এখানে AI এর ইমপ্রুভমেন্ট অনেকটাই করা হয়েছে, যা একটা এটার ভালো দিক। এবং মোবাইলটির ফিচার্স এতটুকুতেই সীমাবদ্ধ নয়, মোবাইলটিতে আপনি আরও পাচ্ছেন সার্কেল টু সার্চ, ম্যাথ সলভিং, আপনার অনেক অপশন পাচ্ছে। আপনি সার্কেল করে দিলে ওইটা সার্চ করবে, বা ম্যাথ সলভের অপশন থাকছে, ওইখানে আপনার ম্যাথ সলভ করে অ্যান্সারটা দেখিয়ে দিবে আপনার ম্যাথের অ্যান্সার কত। এই মোবাইলে আপনি আরও পাবেন স্কেচ টু ইমেজ। আপনি কিছু পেন দিয়ে এঁকে তারপর ওটা সিলেক্ট করে দিলে ওইখান থেকে আপনাকে ইমেজ ক্রিয়েট করে দিবে এবং অনেকগুলো অপশন থাকবে ইমেজের, আপনার যেটা পছন্দ ওইটা করে নিতে পারবেন। এবং এখানে আপনার অ্যাড অবজেক্ট টু এক্সাইটিং ফটো বা স্কেচিং, মানে আপনি পেন দিয়ে অবজেক্টটা অ্যাড করতে পারবেন যা আপনার করা দরকার। এবং এখানে অনেক প্রকার ফাংশন আপনি পাচ্ছেন মোবাইলটিতে, আপনার যেরকম পছন্দ ওইরকম আপনি সিলেক্ট করে নিলে ওইরকম হয়ে যাচ্ছে। এখন মোবাইলটির ক্যামেরা সেকশনের কথা বলা যাক। মোবাইলটিতে আপনি ফোল্ডেড অবস্থায় ফ্রন্ট ক্যামেরা পাচ্ছেন 10 মেগাপিক্সেলের এবং আনফোল্ডেড অবস্থায় আপনি এখানে 4 মেগাপিক্সেলের আন্ডার ডিসপ্লে ক্যামেরা পাচ্ছেন। রেয়ারে 2x অপটিক্যাল জুমের সাথে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা থাকছে, যা দিয়ে আপনি 8K 30 FPS ভিডিও শ্যুট করতে পারবেন। এবং সেকেন্ডারি আরেকটা ক্যামেরা থাকছে 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং আরেকটা সেন্সর থাকছে 10 মেগাপিক্সেলের টেলিফোটো সেন্সর, যাতে আপনি 3x পর্যন্ত অপটিক্যাল জুম পাচ্ছেন। মোবাইলটির ক্যামেরা পারফরমেন্সের কথা বলতে গেলে মোবাইলটির ক্যামেরা পারফরমেন্স এক কথায় খুবই অসাধারণ ছিল, খুবই আমার পছন্দ হয়েছে। এখন ব্যাটারির কথা বলতে গেলে মোবাইলটিতে থাকছে 4400 mAh এর ব্যাটারি, যাতে আপনি 25 ওয়াটের ওয়্যার চার্জিং সাপোর্ট পাচ্ছেন। এবং এখানে 15 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট থাকছে, 4.5 ওয়াটের রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট থাকছে। চিপসেটের কথা বলতে গেলে স্পেশালি স্যামসাং এর জন্য কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 3 এর প্রসেসরটা থাকছে এখানে। মোবাইলটিতে 12GB LPDDR5X RAM থাকছে, আপ টু 1TB UFS 4.0 এর রম থাকছে। এর আন্তর্জাতিক স্কোর 1.5 মিলিয়নের আশেপাশে এবং 51% ইমপ্রুভ হয়েছে এর ট্র্যাকিং রেটা।
মোবাইলটিতে আপনার মাল্টিটাস্কিং মাল্টি অ্যাপ ওপেনিং খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারছে এবং মোবাইলটির প্রাইসের কথা বলতে গেলে এই মোবাইলে আপনি তিনটি ভেরিয়েন্ট পাচ্ছেন। 12/256 জিবি আপনি 1,65,000 টাকায় পাচ্ছেন, 12/512 জিবি আপনি 1,77,000 টাকায় পাচ্ছেন এবং 12/1 TB ভেরিয়েন্টটা আপনি 2,01,000 টাকায় পাচ্ছেন। তো বন্ধুরা, ফোল্ড 6 এই মোবাইলটি আপনাদের কাছে কেমন লাগলো? মোবাইলটির স্পেসিফিকেশন, এআই ফিচার, অনেক ফিচারই রয়েছে মোবাইলটিতে। তো সব কিছু মিলিয়ে এই প্রাইসে মোবাইলটি ঠিক আছে কিনা, নাকি অন্যরকম প্রাইস হওয়ার দরকার ছিল, বা আপনাদের কি মতামত আছে সব কিছু আমাদেরকে কমেন্ট করে বিশ্লেষণ করে জানাবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, ভিডিওটি যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমাদের এই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং এরকমই ইউজফুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।